চলো চলো তোমাদের একটা ভালো সিনেমার খবর দিই। হ্যাঁ, এমন একটা সিনেমা যেখানে হচ্ছে 60 বছরের একজন বয়সী লোক হচ্ছে উদুম কেলাচ্ছে সবাইকে, ঠিক আছে? কেলানোর ব্যাপারই আলাদা ভাই, কেলানো বলে কেলানো ভাই, সেই লেভেলের কাজ। হ্যাঁ, আমি কথা বলছি অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া হচ্ছে সুবেদার ফিল্মের কথা, যেটা হচ্ছে তোমার অনিল কাপুরের ফিল্ম। হ্যাঁ, আমি অনিল কাপুরেরই কথা বলছি, যে হচ্ছে 60 বছরের বয়সে এইভাবে হচ্ছে ফাইট করছে। আবার তার উপরে অনিল কাপুরের অ্যাক্টিং নিয়ে কোনো কথা নেই, নায়ক সিনেমার ফিল হবে এই সিনেমাটা দেখতে গেলে। আর একটা জিনিস, যে জিনিসটা আমি এই সিনেমার মধ্যে লক্ষ্য করলাম, বাবা কমেডি কিং আর ছেলে এখানে ভাই এমন ভিলেনের অ্যাক্টিং করেছে না, তাকে দেখলে তোমার মনে হবে যেন স্ক্রিনের ভেতরে ঢুকে একটা চড় দিই। মানে এরকম ভাই, তাকে দেখলে তোমার রাগ ধরবে। প্রত্যেকটা মানে শরীরের শিরায় শিরায় রক্ত যেরকম ছোটে, ঠিক সেরকম ছুটবে ওকে দেখলে, ঠিক আছে? আমি আদিত্য রাওয়ালের কথা বলছি, পরেশ রাওয়ালের ছেলে। এবার তার অ্যাক্টিং, উফ ভাই কি সাপ কি করেছে ভাই এই সিনেমাটা। হ্যাঁ, অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। অ্যাক্টিং বলতে গেলে আবার তো অনিল কাপুরের কথায় আসতেই হয়। ওই বয়সে গিয়ে গল্পটা একটু করে বলি। সিনেমা শুরু হচ্ছে, একটা হচ্ছে মানে বালি তোলা হচ্ছে, সেখানে হচ্ছে অনেক জেসিবি রয়েছে, সেখানে প্রচুর বাচ্চাদের কঙ্কাল পাওয়া যায়। সেখান থেকে শুরু হয় সিনেমা, ঠিক আছে? না 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 না, একটা প্রেডিক্টেবল স্টোরি, তোমরা বুঝতে পারবে এরপর কি হচ্ছে, তারপর কি হচ্ছে। সিম্পল স্টোরি, ঠিক আছে? দেখো, গল্প সিম্পল, ঠিক আছে? এখানে অনিল কাপুরকে দেখা যাবে হচ্ছে ড্রাইভারি করতে, সেখানে সে গাড়ি চালাচ্ছে। এবার যেখানে গাড়ি চালাচ্ছে সেখানে অনেক সমস্যা, অনেক কিছুই আছে। লোকের জন্য সে হচ্ছে গুলি পর্যন্ত খেতে পারে, কিন্তু তাকে গালাগালি দেওয়া যাবে না, ঠিক আছে? এই সিনেমা দেখতে গেলে স্পয়লার না, স্পয়লার আমি দেবো না। সেখানে অনিল কাপুর, অনিল কাপুরের মেয়ে রয়েছে। অনিল কাপুরের মেয়ে আবার দুজন একই ঘরে থাকা সত্ত্বেও দুজনের মধ্যে বিস্তর দূরত্ব রয়েছে। কারণ তার মেয়ে মনে করে তার মায়ের মৃত্যুর জন্য হচ্ছে অনিল কাপুর দায়ী। আর এখানে পরেশ রাওয়ালের ছেলে, তার যে ক্যারেক্টার, বাবা ডার্ক সাইডের ক্যারেক্টার, মারাত্মক ফিল পাবে তাকে দেখে। তার দিদি হচ্ছে আবার জেলে ভর্তি, মানে জেলে আছে, জেলে ভর্তি আছে, কি কথা, মানে জেলে রয়েছে। এবার নায়িকা এখানে কি ঘটনাটা ঘটছে তার সঙ্গে, সেটাই একটা বড় টুইস্ট রয়েছে। মানে এই সিনেমাটায় তুমি অনেক কিছু পাবে। হ্যাঁ, প্রথম তো একেবারে হাফ পর্যন্ত, একেবারে ইন্টারভেল পর্যন্ত তোমাকে একেবারে টান টান উত্তেজনা এরকম টাইপ অফ কিছু দিতে পারবে, কিন্তু তারপরে গিয়ে মনে হবে যে সিনেমাটা মনে হয় এডিটর একটু কাটতে ভুলে গেছে না কি কে জানে, মানে অনেকটা লেন্থলি এরকম কিছু একটা মনে হতে পারে। কিন্তু সিনেমাটা বেশ ভালো। হ্যাঁ, লাস্ট পর্যন্ত প্রেডিক্টেবল, প্রেডিক্ট করা যাচ্ছে পরে কি হবে কি ব্যাপার, এই জিনিসটা বোঝা যাচ্ছে। কিন্তু গুড, মানে কি বলা হয়, ওই একটা যা ফিলটা বেশ ভালো, সিনেমার ফিলটা বেশ ভালো। যেখানে সাউন্ড এফেক্ট যেভাবে দেওয়া, সেগুলো তোমাকে একদম পুরো একদম মগজে গিয়ে ধাক্কা মারবে, এরকম টাইপের একটা মানে বিজিএম রয়েছে, বা সাউন্ড এফেক্ট বলতে পারো। বিভিন্ন কাজ মোটামুটি চারিদিক দিয়ে একেবারে ঠিকঠাক, মানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। হ্যাঁ, লাস্টে এই সিনেমায় একটা ক্যামিও রয়েছে, না সেটা আমি ভুলবো না। ওইসব স্পয়লার টয়লার দেবো না, তোমরা যাও গিয়ে দেখো সিনেমাটা। আশা করি একটা নতুনত্ব পাবে। আর সব থেকে বড় ব্যাপার কি জানো, এই বয়সী যে একজন লোক, মানে যে বয়সে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস কি করে, তারা হচ্ছে তাদের বয়স ভাই 60-এর গায়ে চলে গেছে, কিন্তু তারপরেও তারা 18 বছরের নায়িকাকে নিয়ে সিনেমা করছে, ভিএফএক্স দিয়ে যত রকম মুখের দাগ টাগ আছে সব উড়িয়ে দিচ্ছে, এইসব বিষয়গুলো তারা কিন্তু করছে। কিন্তু এখানে একটু ডিফারেন্ট, বয়সের সঙ্গে তাল মিলিয়ে অনিল কাপুর সে যে তার জায়গাটাকে ধরে রেখেছে, সে যে তার জায়গায় কতটা ইম্পর্টেন্স দিয়েছে, ওই মানে এই সিনেমায় কতটা তার ইম্পর্টেন্ট, বা এই গল্প ওরিয়েন্টেড যে ফিল্ম, যেগুলো স্টোরি বেসড হয়, তোমরা এই সিনেমাটা দেখলে এই জিনিসটা ফিল করতে পারবে। মানে ওই ধরুন কি বলা যায়, যে হচ্ছে অনিল কাপুর, সেদার হচ্ছে রজনীকান্ত, অমিতাভ বচ্চন, তারা যেই সব ধরনের ফিল্মগুলো করে, তারা বয়সের সঙ্গে সঙ্গে যেভাবে নিজেকে একটা জোনের মধ্যে রেখেছে, যেটা বেশ ভালোভাবে বোঝা যায়। মানে একেবারে তুমি বলবে যে এই সিনেমাটা অনিল কাপুরের জন্যই লেখা, এটা তোমার মনে হবে। যাই হোক, সিনেমাটা কেমন লাগলো অবশ্যই যাও অ্যামাজন প্রাইমে গিয়ে দেখো, দেখে হচ্ছে আমাকে জানাও অবশ্যই, ঠিক আছে? তোমাদের সিনেমাটা কেমন লাগলো। তা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।